প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আপনারা জানেন যে আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে, আমার লাইভের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা সম্পূর্ণ একটি মিথ্যা প্রহসনের অপরাজনীতি নতুন করে শুরু করে দিয়েছে জেনারেল আজিজ এবং আপনার এই যে বেনজির আহমেদকে নিয়ে। আমার এই বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সবসময় পাবেন। আমি সেখানে স্পষ্ট করে বলেছি যে এই স্যাংশন বলেন, জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিচার বলেন, এই সব কিছু হচ্ছে শেখ হাসিনার একটা সাজানো নাটক নাটক নাটক। শুধুমাত্র আপনাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, শেখ হাসিনা, শেখ পরিবার, তাদের আত্মীয় স্বজনের দুর্নীতি গায়েব করার জন্য এবং বিদেশিদের কাছে এই সরকারের ইমেজকে ফিরিয়ে আনার জন্য র্যাব যে ক্রসফায়ার দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে, শেষ করেছে, সে কারণে র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর জন্য সামরিক বাহিনীর উপরে ভবিষ্যতে কিছু না আসে, সে কারণে তাদেরকেও এই বিচারের কাঠগড়ায় এনে জাস্ট একটু রিফাইন করার চেষ্টা করছে তাদের। আজকের 1 ঘন্টার আগের বাংলাদেশের নিউজ হচ্ছে বেনজির আহমেদ গত 1 মাসে 100 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। যদি সরকার বিচার করে, প্রহসনের বিচার না করে, সত্যি বিচার করে, তাহলে সেই বিচারক ব্যক্তি অপরাধী হলে গত 3 বছর আগ থেকে তিনি অপরাধী। তিনি তো আরো 3 বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন, তখন থেকে তিনি অপরাধী। কিন্তু সেই ব্যক্তিকে সেখান থেকে এখন পর্যন্ত বাঁচতে দেওয়া, তার টাকা পয়সা গত 1 মাসে উত্তোলনের সুযোগ করে দেয়া, এরপরে আরো নিউজ হচ্ছে ভয়ানক যে তিনি কোথায় পালিয়েছেন তাও নাকি নিউজ পেপার জানে না। যদিও আমি এটা বিশ্বাস এখনো করি না, কারণ আমি জানি এদেশের নিউজ পেপারগুলো অনেক সময় সরকারের হয়ে বিভ্রান্ত ছড়ায়, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, আপনাদেরকে আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কিন্তু কথা যদি সত্য হয় যে বেনজির 100 কোটি টাকা 1 মাসে উত্তোলন করেছে, পালিয়ে গিয়েছে, পরিবার সহ সেফটি জোনে আছে, তাহলে আমার গত 2-3 দিন 5 দিনের বক্তব্যই প্রমাণ হচ্ছে যে এই সরকার নাটক করছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে না, আজকের এই বাংলাদেশে যা কিছু হচ্ছে এই সব কিছু আজকের সরকার তার পরিকল্পনা অনুযায়ী করছে। আপনি দেখেন, আমি যে কারণে বারবার বলেছি যে এই সরকার বেনজিরদের বিচার কেন করবে বলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন, বেনজির কি অপরাধ করেছে? আওয়ামী লীগের জন্য জীবন কোরবান করে দিয়েছে। বেনজির আওয়ামী লীগের জন্য মানুষকে মেরেছে, হত্যা করেছে, গুম করেছে, বিভিন্ন জায়গায় তাদেরকে আজকের কি বলে মানে শেষ করে দিয়েছে, আয়নাঘরে পাঠিয়ে দিয়েছে। সেই বেনজির কি তো আওয়ামী লীগ কোনোভাবে বিচার করতে পারে না। এখন কেন বিচার করবে? অনেক সময় ঘরের কাজের বুয়াকে শায়েস্তা করে, চাকর বাকরকে শায়েস্তা করে নিজে সেফ থাকার একটা পরিকল্পনা এই দেশে বহু আগ থেকে প্রচলিত। সেই কারণে কিন্তু আজকে সেটা করছে। আজ এই বেনজিরের মাধ্যমে যেটা সরকার করতে চায় সেটা হচ্ছে, সরকার জানে যে তার এই অবৈধ শাসনকে দীর্ঘমেয়াদে পরিচালিত করতে হলে নতুন নতুন সাবজেক্ট বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। যেমন আপনার স্যাংশন নিয়ে এসেছে, এই স্যাংশনও আমি মনে করি পরিকল্পিত একটা স্যাংশন, যে আজকের জেনারেল আজিজের বিরুদ্ধে এই স্যাংশনটা দিয়ে সরকারকে প্রলুব্ধ করানো হচ্ছে যে তুমি এদেরকে একটা বিচার আনো, নামকাওয়াস্তে একটা বিচার করা হবে। এই বিচারগুলোকে আজকের বিভিন্ন জায়গায় তারা প্রচার করবে, বিদেশে প্রমাণ করবে যে আমার দেশে তাদের বিচার করা হয়েছে। অতএব আমাদের উপরে তোমরা যে অভিযোগ করেছ এই অভিযোগ মিথ্যা, আমাদেরকে তোমরা মুক্তি দাও। এবং এটা করেই সরকার